খাও বৌমা খাও। আরে আম্মা এমনি আমি 4-5 টুকরা খাই ফেলছি, আর দিয়েন না আমারে। আরে তুমিই তো খাইবা, 4-5 টুকরা খাইছো তো কি হয়েছে, খাও তো, এত কথা কইও না। আম্মা পাতিলে কটা ভাত আছিল, আপনি যদি একটু তরকারি দিতেন ভাতটা আমি খেয়ে নিতে পারতাম। ও তরকারি দেবো না, তরকারি তো সব ছোট বড় দিয়ে হালাইছে, তোমার কথা তোমার মনেই আসলো না বড় বৌমা। ছোট বৌমা তো 3-4 টুকরা মাংস খাইছে, লাস্টের টুকরাটা না দিলেই পারতা, ওইটা তো বড় বৌমারে দিতে পারতা। ওই ছোট বড় 4-5 টুকরা দিব না তো কি দিব, ছোট বউ সব খাই নেবো, তোমার কাছে কবে দিতে হইব? হ্যাঁ আমার কাছে কৈফিয়ত দেবা কে? বড় বৌমারে তো এই বাড়ির চাকরানি বানায় রাখছো, আর ছোট বৌমারে মাথায় করে রাখছো, আর বড় বৌমারে দিয়ে তো এই সংসারের সমস্ত কাজ করাও, ছোট বৌমারে দিয়ে কি এই সংসারের কোনো কাজ করাও? বাবা বাবা বাবা, বড় বউর জন্য যখন এত দরদ, তোমার পাতে যেটা আছে হেডে দিয়ে দাও। দেখছো ছোট বৌমা, বড় বউর জন্য তার কত দরদ, দরদ একদম উতলে উতলে পড়ে। দরদের কি দেখলা? তুমি তো দুইজনের দুই চোখে দেখো। মানলাম ছোট পোলা সংসারটা চালায়, তাই বলে কি বড় পোলা চাকরি বাকরি পাইব না? সে কি সংসারে হাল ধরবো না? শোনো, যেদিন চাকরি বাকরি হইব সেদিন দেখা যাব। এখন আমার ছোট বউলা চাকরি করতেছে, ছোট বউ খাইব। কি হলো বড় বৌমা, তুমি এখানে খাড়াই খাড়াই কি গিলতেছো, কি শুনতেছো? তোমার শ্বশুরে ধুইতাছি এটা শুনতেছো? সবসময় তোমার পক্ষ নিয়ে কথা কয়। আম্মা আমার না পেট ব্যথা করবো, আমি এই মাংসের টুকরাটা খাবো না, এটা আপনি ওরে দিয়ে দেন, উই খাও। আরে রাখো তো, শকুনের দোয়া কোনোদিন গরু মরে না, ওর নজর দিলে কি তোমার পেট ব্যথা করবো? তুমি খাও তো। আম্মা কেমনে খামো আপনি কোন? দেখেন না আব্বাই কত বড় বড় চোখ করে আমার পেটের দিকে চেয়ে রয়েছে। এখন আমি যদি এই মাংসটা খাই তাহলে তো আমার ডায়রিয়া হইব, হাসপাতালে ভর্তি হওয়া লাগবো। আর তার চেয়ে বরং আমি আর খামই না, থাক আমার খাওয়া লাগবো না। সংসার চালায় তোমার জামাই, খাই বলো তুমি, হে না করে বড় পোলার ভোট টান টানে, আর বড় পোলা তো বেকার। আম্মা হেডেই যদি আব্বা বুঝতো তাহলে কি বড় বড় পক্ষ নিয়ে আমার লগে কথা কইতো? তুমি এমনি চাই রয়েছো কে? খাও, আর নাহলে তোমার পাতে ধরে দিয়ে দেবো। আর এই রান্নাঘরে মুড়ি আছে, যাও মুড়ি খাও গা। এই আমার খিদা লাগছে, আমার ভাত দে। ভাত আছে কিন্তু তরকারি তো নাই। তরকারি নাই মানে? তরকারি নাই কেন? কেন তরকারি নাই? সব খাই আলাইছ, মানে আশের মতো সব গিল্লা ফালাইছ। আমার তোরে কিচ্ছু রাখস নাই? এই বাড়িতে আমার কোনো দাম নাই। আমি যে বাড়ি বড় বলা, আমার একটু দামও নাই, মানে চুল পরিমাণ দামও নেই তোর কাছে। এমনি চাকরির ইন্টারভিউ দিতে দিতে কিন্তু আমার জীবন শেষ, চাকরি আর হইতাছে না। এমনি আমার ভাল লাগে না, লাগছে খিদা, আমার শরীর কাঁপতেছে। এখন কস তরকারি নাই, ভাত আছে। আমি কি করবো, আসলে তো 4-5 টুকরা মাংস, তোমার মাই তো তোমার ছোট ভাইয়ের বউরে দিয়ে দিচ্ছে। হারামজাদি, কারে কি বুঝাচ্ছে তুই? কারে কি বুঝাস? আমার ছোট ভাইয়ের বউ 4-5 টুকরা মাংস খাইছে, খাইবো? হ্যাঁ, ওর জামাই ইনকাম করে, ওর জামাই সংসারটা চালায়, খাইবো, ঠিক আছে মানলাম। জানোস তো যে ও বেশি খায়, তো বেশি করে তুই রানবি না? আমার লেগে আলাদা সাইড করে রাখবি না তরকারি? এখন আমার এই কথা কস, আর তুই খাইতেছ মুড়ি, মানে এগুলো কি দেখাইতেছ আমি সংসারের লেগে অনেক কাম করি? হ্যাঁ, অনেক কিছু করি, এই সংসারে আমার কপালে ভাত জোটে না, মুড়ি খাইতেছি তোমার সংসারে। এটি বুঝতে চাইতেছ? এটি বুঝতে চাইতেছ? এই হারামজাদির ঘরে হারামজাদি, পাইছ কি তুই? কি পাইছ? দেখ আমার কিন্তু অশান্তিতে ভরা, আমার ভিতরে কিন্তু শান্তি নাই। তোরে যেদিন থেকে বিয়া করে আনছি সেদিন থেকে আমার শান্তি সব শেষ, সব উড়ে গেছে শান্তি। আমার কপাল হয়ে গেছে পোড়া কপাল, আমার কোনো জায়গায় চাকরি বাকরি হইতেছে না। এটা কারণ হলো একমাত্র তুই, তুই হলে পোড়া কপালি না, এটা হলো তুই কারণ। এগুলো তুমি কি কইতেছো আবুল তাবুল কথা? দেখ আর একটা কথা কবি না কিন্তু, তুই যদি আর একটা কথা কস আমি কিন্তু ভাত খাবো না। তোরে কিন্তু ভাত না খায়া সাবায়া খায়ালাম কিন্তু কয়া দিলাম আমি। কি হয়েছে বাবা? কি হইব আর? হ্যাঁ কি হইব? তোমার বোর কাণ্ড দেখো, কাণ্ড দেখো। আমি গেছি সকালে চাকরির ইন্টারভিউ দিতে, হ্যাঁ, আমার এমনি চাকরি বাকরি হইতাছে না, আমার মন মেজাজ ভালো না, তার ভিতরে বাড়িতে আইছি, খিদা লাগছে, কয় ভাত আছে তরকারি নাই। এটা কোনো কথা হইলো মা? তুমি কত? আচ্ছা তোর বউ যে রান্না করবো, হিসাব করে রান্না করবে না? গরিবের মাইয়া হয়েছে, কামটাও হিসাব করে ঠিকঠাক মতো করতে পারে না। দেখছো মা, তারপর আবার কেমনে নাটক করতেছে। হ্যাঁ, সে রান্না করে বৈশা বৈশা মুড়ি খাইতেছে, মানে সে বুঝাইতেছে এই বাড়ির সবাই রে, হ্যাঁ, যে দেখো আমি সংসার লেগে কত কাম করি, আমার কপালে ভাত নাই, আমার কপালে আছে কিন্তু সাদা কয়টা মুড়ি। সে বুঝাইতেছে কি? চিন্তা করছো? হ্যাঁ, কত বড় নাটক বাস। এই তুই কি আগে যাত্রাপালা অভিনয় করতে নাকি? হ্যাঁ, অভিনয় করতে যাত্রাপালায় এত সুন্দর অভিনয় জানোস?
বাবারে তুই এটা কি মেয়ে বিয়ে করে আনছস তো আনছস একেবারে পাক্কা অভিনেত্রী। ঠিকই কইছো মা, আমি একটা পাক্কা অভিনেত্রী বিয়া করে লইছি। এখন আমি তোর লগে এত কথা কইতে চাই না। তুই আমার 10 মিনিটের মধ্যে তরকারি রান্না লইবি। কেমনে রান্না লইবি না রান্না লইবি আমি জানি না। তুই যেমন মুড়ি খাইতে পারস আমি কিন্তু মুড়ি খাইতে পারি না, কথাটা মনে রাখিস। তাহলে তোর কিন্তু মাথার চুল একটাও থাকবো না। আমার পোলা কি করছে হুনছ মনে থাকে জানো? তো বড় সাহস, হ্যাঁ আমারও ছোট করো তোর বাপের বাড়িতে আমারও ছোট করো। কি রে বাজান বউরে তুই থাপ্পড় মারলি কেন? থাপ্পড় দেবো না কি করব? হ্যাঁ তুমি যদি শোনো আমি তো কেবল থাপ্পড় দিছি, তুমি ঝাড়ু দিয়ে পিটাইবা। কি কয় জানো? হ্যাঁ আমার বউ আমারে কি কয়? ওর কত বড় সাহস! আমার এমনি চাকরি বাকরি নাই। হ্যাঁ আমি নানান জায়গায় ইন্টারভিউ দিতেছি, সব জায়গায় আমি আমার সিভি ফালায় রাখছি। আমার তারা জানাইবো একটা যে কোনো জিনিসের সময় লাগে তো নাকি, চাকরি তো কইলেই হয় না। এর ভিতরে আমার বউ আমারে কয় ওর নাকি কোন আত্মীয় আছে। হ্যাঁ ফকিন্নির ঘরে ফকিন্নির মাইয়ার কত বড় সাহস আমারে কওয়ার বলা কোন আত্মীয় আছে, ওই আত্মীয়র কাছে গিয়ে চাকরি চাইতে। হ্যাঁ চিন্তা করছো আজকে আমার কোন দিন আইছে? আমার বউ ওর বাপের বাড়ির আত্মীয় স্বজনের কাছে গিয়ে, মানে আমার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনের কাছে গিয়ে চাকরি ভিক্ষা চাইতে কয়। এই তোর এত বড় সাহস কে দিছে? হ্যাঁ তুই জানোস আমি কেমন, আমি কোন প্রকৃতির পোলা তুই তো জানোস, আর কেউ না জানলো। কারণ যেহেতু তুই আমার লগে সংসার করতেছ, আমার তো তোর জানার কথা। কোন সাহসে কলি তুই, কোন সাহসে কলি তুই তোর আত্মীয়র কাছে গিয়ে চাকরি চাইতে? এখানে সাহসের কি আছে? তুমি তো বেকার, বেকার হয়ে ঘোরাফেরা করো, তোমার তো একটা চাকরির দরকার আছে। আমি কি এমন করছি? আমি তো তোমার উপকারই করতে চাইছি। এই রাখ, ট্যাপ রেকর্ডারের মতো খালি বক 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 কইরেই যাইতেছ না। কি করলি তুই? সংসার চালাইতে খরচ লাগে না, এই সংসারটা কে চালায়? সংসারটা কে চালায়? আমরা চালাই, আমার ভাই চালায়, তোর বাপের বাড়ির লোক চালায়। তুই যেমনি কথা কইতেছ মনে হইতেছে তোর বাপ চালাই এই সংসারটা, মানে তোর বাপেরটা খাইতে 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 মানে করে আঙ্গ মানে চর্বি জমে গেছে গা। কি কে চালায়? সংসার তো তুমি চালাও না, তোমার ছোট ভাই চালায়। তুমি সংসারের বড় পোলা, তারপরে তুমি পয়সা পয়সা খাও, আর পুরোটা সংসার তোমার ছোট ভাই চালায়। লজ্জা করে না তোমার? তুমি জানো আমার উপর দিয়ে কি যায়? সারাটা দিন তুমি বাড়িতে থাকো না, তোমার ছোট ভাইয়ের বউ আমার অনেক কথা শোনায়। তোমার মাও তো আমার ছাড়ে না, সবাই আমার কথা শোনায়। খাইতে বইতে সবসময় আমার কথা শুনতে হয়। তুমি তো সারাদিন বাইরে থাকো। আমি কি এমন করছি? আমি তো আমার আত্মীয়র কাছে কইছি যে আমার জামাইয়ের একটা চাকরি দরকার। এটা কি আমার ভুল হয়ে গেছে? অনেক বড় অপরাধ হয়ে গেছে। আমার নিজের সংসার বাঁচানোর লাগে কি এইটুকু আমি করতে পারি না? এই সংসার চালাতে গেলে একটু একটু কথা শুনতে হইব। তুই সংসারে বড় না, বড়রা দুটো কথা শুনবই। আজকে আমার চাকরি নাই, কালকে তো আমার চাকরি হইব, তখন তার কথা শুনতে হইব না। তারপরও তো ভালো যে আমার ভাইয়ের বউ যদি তোর কথা শুনে থাকে, আমার ভাই যদি তোর কথা শুনে থাকে, আমার মা যদি তোর কথা শুনে থাকে, শুনাক না। হ্যাঁ ঘরের লোকে তো শুনাইছে, বাইরের লোক তোর শুনাই নাই, আর ঘরের মধ্যে একটু একটু ঝামেলা হইতেই পারে। এই জন্য কি তুই আমার কবি তোর কোন আত্মীয়র কাছে কি আমার চাকরি যেতে? হ্যাঁ এই তোর সাহস দেখে আমি অবাক হইতাছি। তোরে কিন্তু আমি খুন করে ফেলামু, কিন্তু মা ওরা চুপ করে তো গাও, কিন্তু নাইলে কিন্তু আর আমি আর মাইরা ফেলামু। কিন্তু বউ তুমি চুপ থাকো, তোমার এত কথা কইতে কে কইছে? আম্মা আপনিও, আপনি তো মা, আপনি কি আপনার পোলার ভালো চান না? আচ্ছা আপনি আমারে কত আমি কি এমন করছি? আপনি আপনার পোলার পক্ষ নিয়ে আমার কথা শুনাইতেছেন। দেখছো মা, দেখছো কেমনে সুপার লাড়িত আছে। এখন ফকিন্নির ঘরে ফকিন্নি, ফকিন্নির জি তোর একটা শেষবারের মতো কথা কয়ে দিতেছি। আমার সংসার যদি তোর করতে হয় তাহলে মাটির দিকে তাকায় সংসার করবি, আমার চোখের দিকে তাকায় না। কথাটা মনে রাখিস। এরপরে যদি কোনোদিন তোর এই ট্যাপ রেকর্ডটা চলতে থাকে, আর আমারও যদি তুই কোনোদিন কস যে তোর বাপের বাড়ির কোনো আত্মীয় স্বজনের কাছে গিয়ে চাকরি চাইতে, ওই দিন এই বাড়িতে কিয়ামত হইব। কথাটা মনে রাখিস। উচিত কাম করছে, বেশি পণ্ডিতি করস না, আমাকে মান সম্মান নিয়ে খেলোস।
এই ভাবি এক কামলে যদি সারাদিন পরে থাকো তাহলে বাড়ির বাকি কাজগুলো কখন করবা? এই তো আমার হাতের কাজটা শেষ, অনেক তো যাই আমি রান্না বসাইতাম। তোমার কি কিছু লাগবো? কিছু লাগবো কিনা বুঝো না? রান্না বাড়া কি করবো? বেল তো মাথার উপর উঠে গেছে, খামো কোন সময়? আমি এখনই যাইতেছি। হ্যাঁ হেরে তো যাইবে, কাজ তো করাই লাগবো, কিন্তু যাওয়ার আগে দুটা কথা হই না যাও। আচ্ছা তোমার জামাই যে কোনো কাজ কাম করে না, এই অপমান শুনতে কি তোমার ভালো লাগে? এর চেয়ে অপমান আর কি হইতে পারে তুমি কও? জামাই ইনকাম করে না, বসে বসে খাও, এই খাওয়ার খোটাও তোমার আমার দিতে হয়। আমারও না অনেক খারাপ লাগে, কিন্তু কি করুম কও? যে ইনকাম করে সে না বুঝে। আমি তো এই সংসারটা চালাই, এর লিগে আমি বুঝি যে ইনকাম করতে কতটা কষ্ট লাগে। তোমার যে এত অপমান করি, এই অপমান সহ্য না করে তুমি তোমার বাপের বাড়ি চলে গেলেও তো পারো। আমি আমার বাপের বাড়ি কেন যাবো? মাইয়া গো বিয়া হওয়ার পর তো শ্বশুর বাড়ি সবকিছু। শ্বশুর বাড়ি ফালাই কি কেউ বাপের বাড়ি যায়? জামাই ভক্ত বউ আয়া পড়ছে, যে জামাই নিজের বউরে ইনকাম করে খাওয়াইতে পারে না, সেই জামাই নিয়ে তুমি বড় বড় কথা কইতেছো? সি তোমার মুখে না এইসব কথা মানায় না, বুঝছো? তোমার জায়গায় আমি থাকলে কবে বাপের বাড়ি যেতাম গা, নাহলে দুই চোখ জেনে যায় এনে যেতাম গা। এই জামাইলা তুমি কেমনে করে আসো আমি তো এটাই বুঝতেছি না। দেখো আমার জামাই যেমনই হোক, জামাই তো জামাই। বাবারে বাবা, কি জামাই ভক্ত! এই যে আমার জামাইরে দেখো তো কি না দেয়, আমি সাউন্ডের আগে প্রত্যেকটা জিনিস আমার সামনে হাজির করে। এই যে কানের টপটা দেখতেছো, গলার চেনটা দেখতেছো, এগুলা সব স্বর্ণের, আমার জামাই দিছে। তোমার কি শখ আহ্লাদ বলতে কিছু নাই যে তোমার জামাই তোমার সুন্দর সুন্দর কানের দুল চেন এটি আইনা দিবার, তুমি এটি পরবা? আবার জামাই নিয়ে আমার লোক কথা কইতেছো। আমার না তোমার দেখলে অনেক আফসোস হয়। কেমনে তুমি সহ্য করো, কেমনে থাকো? তোমারে তো চাকরানি বানায় রাখছে, এবারের চাকরানি তুমি, তোমার কি ভাল লাগে? আমি তো কিছুই বুঝতাছি না। এইটা যদি বুঝতা যে জামাইরে কেমনে হাতের মুঠোয় রাখতে হয়, তাইলে আর এত অপমান তুমি সহ্য করতা না, জামাইরে কন্ট্রোলে রেখা সবকিছু করতে পারতা। এটা তো আমার নিজের বাড়ির কাজ। শ্বশুর বাড়ির কাজ কি কখনো পরের কাজ হয়? নিজের বাড়ির কাজ করতে আবার কিসের লজ্জা? এত কথা বাদ দিয়া এই সংসারে থাকতে হলে মনোযোগ দিয়ে কাজ করো, আর যদি না করতে পারো তাহলে বাপের বাড়ি চলে যাও। রোজ রোজ এত কথা কইতে ভালো লাগে না। আরে কি হইছে, কই লই যাইতেছো? কই নিয়ে যাই? দরকারি কথা না থাকলে তোমার কি টাইম নেই পাবে নিয়ে আহি, তুমি এটা বুঝো না? কি দরকারি এমন কথা আছে বাড়ির ভিতরে কইতে পারো না, বাইরে আনতে হইব? কও। বাড়ির ভিতরে যদি কইতে পারতাম তাহলে কি এনে নিয়ে আইতাম? আমার ঘরে তো কান পাইতে রাহে, খালি আমার ঘরের দিকে ওনাগো নজর। আমি কি করি, আমি কই যাই, আমি কি কথা কই, এইসব ছাড়া কি কোনো কাজ আছে এইসব মানুষের? তুমি কও। আরে এটা তো আমি জানি, এখন কি কইবা আসল কথাটা কও। আসল কথা আর কি কম? তোমার ভাই তো বেকার, কোনো কাজ কাম করে না, টাকা ইনকাম করতে যে কতটা কষ্ট সেটা কি হ্যাঁ বুঝে? হ্যাঁ তো বুঝে না। যাই হোক, একটা কাজ কাম করলে তো পারে, সেটা তো করবো না। তোমার ভাই শ্বশুর বাড়ি থেকে একটা কাজের ব্যবস্থা করে দিছিল তোমার ভাবি, তোমার ভাই সেটা করবো না। তুমি কি কইতেছো? ভাই শ্বশুর বাড়ি তো গরিব, এক বেলা খাইতে পারে একবার খাইতে পারে না, হ্যাঁ আমার চাকরি দিব কই থেকে? আরে আমার কপাল, তোমার ভাইয়ের শ্বশুর বাড়ি গরিব বুঝলাম, আশেপাশে কি আর আত্মীয় স্বজন নাই? আত্মীয় স্বজন কি এতটুক? আত্মীয় স্বজন হলো এত বড়, তুমি সেটা বুঝো না? গরিবও আছে ধনীও আছে, মানলাম যে হ্যাঁ গো বাড়িটা গরিব, বাকি বাড়ির আত্মীয় স্বজন গুলো কি গরিব? হ্যাঁ তো ভালোই ধনী। ওই আত্মীয় তোমার বাইরে একটা চাকরির ব্যবস্থা করে দিচ্ছে, কিন্তু শুনছি চাকরিটা অনেক ভালো, তোমার ভাই নাকি করবো না। কি কও? চাকরি যদি ভালোই হইব তো বাইজান করবো না কে? কেমনে করবো? তোমার বাড়িতে অনেক ইগো, হ্যাঁ নাকি ইগোতে লাগছে শ্বশুর বাড়ি দেওয়া কোনো কাজ কাম চাকরি বাকরি হ্যাঁ করবো না। কি এমন ইগোওয়ালা হয়ে গেছে, নিজের তো কিছু করার মুরুদ নাই। ও করবো না? তো চাকরি করবো তো কি করবো? সারা জীবন কি আমার ঘরের উপরে বয়ে খাইবো? করতেছে তো হেডে ছাড়ার উপায় কি? করবোটা কি? করার যদি ইচ্ছাই থাকতো তাহলে তো এটাই করতো। আইসা মা কিছু কয় না ভাইজান রে? তোমার মা কি কইছে না কইছে, কি কইবো না কইবো, তুমি গিয়া তোমার মার লগে কথা কও। আমি কি তোমার মার পিছে পিছে লাগিয়া থাকি যে কি কইলো না কইলো সব আমি শুনি? আমারে কি মনে করছো আমিও কি আড়ি পেটটা থাকি নাকি? আসলে হয়েছে কি, আমার উপরে বয়ে খাইতেছে না, আর পরের উপরে খাইলে কেউ কাজ করতে চায়, কিন্তু কাজ করতে চায় না। এখন দেখা যায় টুটু কোম্পানি ম্যানেজার হয়ে গেছে গা, ছোট ভাইয়ের খাওয়ান খাইতেছে আর নিজের মতো চলতেছে। শোনো, আমার আগেই দরকার ছিল ওর খাওয়ান বন্ধ করে দেওয়া, ওর খরচপাতি বন্ধ করে দেওয়া, আমি করি নাই, এই কারণে লাইটা পাইছে। হ্যাঁ তবে অনেক করছে আর না, এখন দেখি ওর খাওয়ান দাওয়ান বন্ধ, তার খরচপাতি সব বন্ধ, দেখুন এর অবস্থা এখন কি হয়।
তুমি তুমি কি খালি আমার লগে এইসব কথা কইবা? পারো তো খালি আমার লগে কথা কইতে, জায়গা মতো গিয়া কথা কও, তাইলে না বুঝুন যে তুমি একটা আসল পুরুষ। হ ভাইজান যদি আজকে না কামাই করে খাওয়াইতাম ভাইজান ঠিকই শিক্ষা হইতো, ভাইজান খাওয়ান বন্ধ করে দিতাম, ভাইজান ঠিকই আজকে কিছু না কিছু করতো। কিন্তু ভাইজান তো গায়েই লাগে না, কারণ ছোট ভাইয়ের ইনকাম খাইতেছে, পার উপরে পা তুলে খাইতেছে, তার কি গায়ে লাগবো? আর পরের উপরে খাইলে কারো কি লাগে শরীরে? তার তো লাগবেই না। শুনো, আজকে থেকে পদক্ষেপ নিচ্ছি, আজকে তুমি বাড়িতে সবাই কই দিবা আর খাওয়ান দাওয়ান বন্ধ, তার খরচপাতি সব বন্ধ, দেখবো সব ঠিক হয়ে যাবে। কিন্তু কই দিছি মন থাকে জানো, ওর ভাত বন্ধ বাড়িতে। যাও তুমি বাড়িতে যাও, আমি গঞ্জের দোকানে যাইতেছি। তার কত বড় ইগো, হ্যাঁ? শ্বশুর বাড়ি দেওয়া চাকরি সে করবো না, আমার উপরে বয়ে খাইবো। দেখাইতেছি মজা, বাজারতে আইয়া লই। আমার এসে যত জ্বালা। কি হলো, তুমি আবার ল্যাংড়াইতে বাইরে এসো গা? তোমার না কইছি ঘরে থাকতে, অসুস্থ শরীর নিয়ে কি দরকার তোমার বাইরে? হ্যাঁ না, কইছিলাম কি তুমি বড় বউয়ের লগে এমন করো কেন? দেখো, তোমার আমি কইয়া দিছি, তুমি এর ভিতরে নাক গলাবা না। তুমি কি সংসার চালাও? সংসার চালাই আমি। সংসার কেমনে চালান লাগে, কি করা লাগে এটা আমি বুঝি, তুমি তো কিছু বুঝো না। আর তুমি কি আইছো? তুমি আইছো বড় বড় সুপারিশ নিয়ে। হ্যাঁ, তোমার কে কইছে বড় বড় সুপারিশ করতে? পোলার বউয়ের দালাল জানি কোন জায়গার। আচ্ছা, তুমি কি কোনোদিন ভালো হইবা না? বড় বউয়ের লগে খারাপ ব্যবহার কেন করো? আমি যদি ভালো না হইতাম, তুমি যে যে ল্যাংড়াইয়া পইরা আছো, তোমার টান তো কেডা? তোমার পোলার বউরা কি তোমার টানে? হ্যাঁ, আমি টানি, আমি। আচ্ছা, তুমি এটা কেমন কথা কইলা? তুমি টানবা না, কে টানবো? তুমি হইলে আমার বউ। বাবা রে বাবা, হ্যাঁ তুমি আইছো আমারে কি? আমি তোমার বউ, আমি তোমার সেবা যত্ন করবো না তা কে করবো? পোলার বউরা করবো? শোনো, বড় পোলার বউ যে এত ঠান্ডা, এরকমের বউ পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। এই যে বিয়া হয়ে আসার পর থেকে এই পর্যন্ত কোন দিন আমগো চোখের দিক তাকায় কথা বলে না, আর তুমি সেই বউটার লগে এমন খারাপ ব্যবহার করো। বাবা রে বাবা, এখন যে নিজের স্বার্থ আছে, আর তখন তুমি টানবা না, কে টানবো? তুমি আমার বউ, আমি তো তোমার বিয়ে করে ঠেকে গেছি, তাই না? আমার তো দায় থাকা এই ল্যাংড়ারে টানার। আমার যদি বই ভাবতা, তাহলে তো তুমি আমার কথা চিন্তা করতা। আমি কি খাইলাম, কি করলাম না করলাম, সেইগুলো খোঁজ খবর না নিয়ে আইসো পোলার বউ কথা কইতা। দেখো, বড় পোলার বউটা কিন্তু খুবই ভালো, এমন বউ তুমি কিন্তু কোথাও পাইবা না। এই খবরদার, আমারে শিখাইতে হবে না, কার লগে কি করতে হবে না করতে হবে সেটা আমি ভালো করে জানি। আর তুমি আইসো বড় পোলার বউ ওকালতি করতে আমার লগে, না? শোনো, ওকালতি না, যা সত্য তাই কইতাছি। তুমি তো বড় পোলার বউরে দেখতেই পারো না, ছোট পোলার বউরে মাথায় করে রাখো। এই ছোট পোলার বউর কথা শুনবো না তো কার কথা শুনবো? হ্যাঁ, এই যে সংসারটা চলে কার টাকায় চলে? ছোট পোলার টাকায় চলে। তুমি আর তোমার পোলা তো 1 টাকাও ইনকাম করো না, তুমি তো ল্যাংড়া ঘরের ভিতরে পড়ে রয়েছো। আর তোমার বড় পোলা, হ্যাঁ তো বেকার, হ্যাঁ তো কোনো কাম কাজ নাই। এই যে খাবার দিয়ে যে হাঁসের মতো গিল 3 বেলা 3 থাল, কই থেকে আসে? ছোট পোলার ইনকাম থেকেই তো আসে। ছোট পোলাই তো সংসারে খরচ দেয়। তুমি দাও না তোমার বড় পোলাই দেয়? যে ছোট বউর কথা শুনবো না, যে টাকা দিব আমি তার কথা শুনবো। আর একবার যদি বউর সুপারিশ করো না, তাহলে তোমার 1 ঠ্যাং ভাঙ্গা আছে, আর 1 ঠ্যাং ভাঙ্গে তুমি। তুমি এটা কি করলা? কেন কি করলাম? চোখ নাই দেখো না? ভাতের প্লেটটা কাইরা নিলাম, ভাতের চাইলে কি উড়ে উড়ে আইছে না পাতিলের মধ্যে আপনি আপনি বয়ে রইছে? তুমি হাত দিয়া নিয়ে চলে যাইবার, আমি চাইছে দেখমু। তার আগে কও, কাল লিগে ভাত নিয়ে যেতেছো? তোমার ভাসুর তো না খেয়ে আছে, তার জন্যই ভাতটা নিয়ে যাইতাছি। ও, ওই বেকারটার লিগা? আজকে থেকে ওই বেকারের এই বাড়ির ভাত খাওয়া বন্ধ, এটা আমার জামাইয়ের হুকুম। তুমি এসব কি কইতাছো? আমার জামাই তো তোমার ভাসুর হয়, তোমার থেকে বয়সে বড়, তোমার মুখে কি কিছু আটকায় না? এই শুনো, সম্পর্কে কে কি হয়, আমার ভাসুর হয় না দেবর হয় না ননদ হয়, এটা তো আমি খুব ভালো করেই জানি যে তোমার জামাই আমার ভাসুর হয়। এটা দ্বিতীয়বার করে তোমার কর কি আছে? হ্যাঁ, আমি যেটা কইছি সেইটাই, আমার জামাই যেটা করবো সেইটাই হইব। এই সংসারে টাকা দেয় কি আমার জামাই, ইনকাম করে কি আমার জামাই ইনকাম করে। আমার জামাইয়ের কথাই হলো শেষ কথা। দেখো, টাকা দেয় না তা ঠিক আছে, এখন তো তোমার ভাসুর কিছু করে না। যদি কিছু একটা কাজ টাজ করতো, টাকা পয়সা তো অবশ্যই দিত, মন দিয়া তো সব কাজই করে।
এখন কাজটা না পাইলে কি করার কও? আমার জামাইয়ের কথাই শেষ কথা। আর তোমার জামাই কি এই সংসারে একটা টাকা দেয়, একটা টাকা ইনকাম করে? করে না, খালি তো আছে বয়া বয়া খাওন আর খাওন। কি বলতেছো তুমি এইসব? তুমি কেন বারবার ভুলে যাইতেছো? সে তোমার বয়সের বড়, আর সে যদি কাজ পাইতো অবশ্যই তো কাজ করতো। ভাদাইম্মা কইতাছো কেন? এই হুনো, মন দিয়া খুঁজলে না আল্লাহরও পাওয়া যায়। তোমার জামাই মন দিয়া খুঁজে না, খুঁজলে ঠিকই একটা চাকরি বাকরি বা কাজ কাম পাইতো। তোমার জামাই তো বাদাইম্মার মতো খালি ঘুরে বেড়ায়, আইয়া তোমারে কি কি কয় না কয়, তোমার মনটা গইলা যায়। আর তোমার জামাইও তোমার ভালোবাসে একদম উত্তম মাধ্যম দেয়। শোনো, আমার জামাই ঘুরে বেড়ায় না, আমার জামাই সত্যি সত্যি এই কাজের সন্ধানে ঘুরে। আর আমার জামাই আমারে মারবো কাটবো যা ইচ্ছা করবো, আমি তো হেরবো, আমারে করব। আমি তো আমার জামাইরে চিনি, আমার জামাই কেমন। আচ্ছা, তোমার জামাই চিনি, তার মানে তোমার জামাই মিষ্টি। তাহলে মিষ্টিটারে পানি দিয়ে গুল্লা শরবত বানায় তুমি গিল্লা খাইয়া লও, তাইলে তো তোমার জামাই লেগে তোমার কথা শুনতে হইব না। আর যদি কথা শুনতে ভালোই না লাগে, তাহলে কাজ করো, কানের মধ্যে তুলা দিয়া ঘরের মধ্যে বৈশা থাকো। এই মানুষের পাতিলে হাত দিয়া ভাত নিয়ে যায় না জামাইয়ের লিগা, বেহাইয়া জানি কোন জায়গার। তোমার জামাই মনে হয় কানে কম শুনে, কানটা ভালো করে পরিষ্কার করে কথাগুলো বুঝাইয়া তোমার জামাইরে কয়ে দিও। আর আজকের পর থেকে এই হাত দিয়া তোমার জামাইয়ের লিগা আমার পাতিলের ভাত উঠাবা না, কথাটা যেন মনে থাকে। বাজান, কই গেছিলি? ওই আর যাম, একটা চাকরির সন্ধান করতে গেছিলাম। চাকরি তো হইতাছে না, বড় জায়গায় তো ইন্টারভিউ দিয়ে রাখছি, হ্যাঁ সিভি জমা দিয়ে রাখছি। চাকরি না হইলে কি করুম, এই লেগে গন্ধে গেছিলাম, দেখি কোনো জায়গায় ছোটখাটো চাকরি বাকরি হয় কিনা। যখন বড় চাকরিটা হইব তখন এটা ছাইড়া দেব, এই জন্য গেছিলাম। কেন, কি হয়েছে? বাবা, তোর একখান কথা কই। কও। ওই বৌমা যে চাকরিটার কথা কইছিল, ওই চাকরিটা করলেই তো পারতি। কি কইলা তুমি? কি কইলা তুমি? তুমিও শেষ পর্যন্ত আমার বোর মতো কথা কইতাছ। আমি ভিক্ষার চাকরি করুম? শ্বশুর বাড়ি আত্মীয় স্বজনের কাছে গিয়ে আমি মানে ভিক্ষা চামু যে আমার একটা চাকরি দেন, যে আপনাকে মায়ের আমি বিয়ে করছি, আরে ভাত কাপড় দিতে পারতাছি না। শোনো মা, তুমি ভালো করে জানো যে আমি কেমন, আর কেউ না জানলো কিন্তু তুমি জানো। আমার বউ এই কথা কইছে দেখে কিন্তু আমার মাইট খাইছে। তুমি আমার মা, তোমার আমি আর কি করুম, কিন্তু তোমার এই কথাটা কওয়া উচিত হয়, একদম উচিত হয় নাই। বুঝছি বাবা, তাহলে সংসার কেমনে চলবো? তোর ছোট ভাইয়ের টাকায় সংসার চলে, তোর ছোট ভাইয়ের বউ দেখস না কেমনে কথা কয়। এখন তো ছোট ভাই করতেছো, হ্যাঁ? যখন ছোট ভাই কোনো চাকরি আছিল না, ছোট ভাই যখন বিয়া করে নাই, আমি খাওয়াইছি না, আমি চাকরি বাকরি করে খাওয়াইছি না। এখন হয়তো আমার রাগের কারণে, আমার জিদের কারণে আমার চাকরিটা গেছে গা, কিন্তু এত বছর তো আমি চালাইছি নাকি? আমার একটা ভুলের কারণে আমার চাকরিটা গেছে গা। এখন কয়টা দিন একটু, হ্যাঁ, একবার আমার ভাই খাওয়াই কি আমাকে মানে একবারে মানে ইয়ে হয়ে গেছে গা নাকি, ফকর হয়ে গেছে গা? আর আমার ছোট ভাইয়ের বউ এমন শুরু করছে কি? তুমি কিছু কইতে পারো না? তুমি এই বাড়িতে থাকতে এমন করবে কেন? তুমি করলে তো সবকিছু ঠান্ডা হয়ে যায়। বাবারে হন, তোর একখান কথা কই, দুনিয়াতে যার টাকা আছে তার কথাই হক বলে কয়। তোর ছোট ভাইয়ের বউর লোকে কথায় পারন যায়? ছোট ভাইয়ের বউ যেদিন থেকে বিয়ে করে আনছে এই বাড়ি থেকে, ছোট ভাইয়ের বউটারে তো আদর দিয়ে একদম মাথা উঠে হালাইছো। কি জন্য মাথা উঠেছে ওইটাও কিন্তু ভালো করে জানি। আমার বউ মানে আমার শ্বশুর বাড়িতে একটা গরিব, এই জন্য আমার বউ কি করে, উঠতে বইতে মাইর খায়, তোমার মাইর খায়, আমার মাইর খায়, হ্যাঁ। আর ছোট ভাইয়ের বউ, হ্যাঁ, শ্বশুর বাড়িতে অনেক বড় লোক আমার ছোট ভাইয়ের শ্বশুর বাড়ি, হ্যাঁ। এই জন্য এই বউটার একদম মানে আদর দিতে দিতে বাদর বানায় হালাইছো। ওটা বেদবের আসারি। শোনো, তোমার একটা কথা কই, এখনো সময় আছে, ছোট ভাইয়ের বউটার একটু শাসন করো, বুঝাও। সংসার এমনি করে না, বড় করে সম্মান করতে শিখাও। এর জামাই কয়টা টাকা ইনকাম করে দেখা, কয়টা টাকা সংসারে দেয় দেখা, একবারে মানে কি কমার মানে একবার সংসারটা কিনা লাইছে। হ্যার জামাইয়ের আগে ইনকাম কই আছিল, হ্যার জামাই হ্যার বিয়া করার আগে কই আছিল এগুলা? ওইগুলো আতায় না, ইতিহাস আতায় না। এখন হ্যার জামাই কয়টা টাকা কামাইতেছে মানে মাও, হ্যার জামাই কয়টা টাকা কামাইতেছে পাও মারিতে ভালায় না। বাজান, এগুলা কইয়ে কোনো লাভ নাই। টাকা যার, মুল্লুক তার, আর সবাই তার কথাই হল। বলো মা, তুমি আর তোমার ছোট পোলা আর ছোট বোর পেশাল কিন্তু পাইলো না আমার সামনে, অনেক পারছো, আর পারো না, আর দালালি করো না, বহুত দালালি করতেছো। তুমিও দেখা যায় যে পোল্ট্রি খেয়ে গেছো গা। আর একটা কথা কই দিতে পারো, শেষবারের মতো এক কান দিয়ে ঢুকাই রেখো না, যে কথাগুলো কইছি কানের মধ্যে রেখা দিও, মগজের মধ্যে রেখা দিও। ভবিষ্যতে কোনো সময় তুমি আমার এই সমস্ত ফালতু কথা কইবা না, যে শ্বশুর বাড়ি গিয়ে হাত পাত
শ্বশুর বাড়ি গিয়ে চাকরি লো, শ্বশুর বাড়ির লোকজনের কাছে গিয়ে ভিক্ষা লো, এই টাইপের কথা কোনো কইবা না। কথাটা মনে রেখে তরকারি না খায় মরে যাম, তাও শ্বশুর বাড়ি গিয়া কারো কাছে চাকরির জন্য আত্মাতম না। এতক্ষণ আমি যা কইছি এক কান্দা ঢুকাই রেখো, আর এই সমস্ত ফালতু কথা আর একবার আমার সামনে কইবা না, কথাটা মনে রেখো। রাহুল, রাহুল বাড়িতে আসো। কি হয়েছে ভাই, এমন ভাবে চিৎকার করতেছো, বাড়ি মাথা দিলে ফেলতেছো? তা চাকরি পাইছো নাকি? তা চাকরি পাইলে মিষ্টি কই, হাতে তো মিষ্টি দেখতেছি না। তুই কি আমার লগে মস্কারা করস, ফাইজলামি করস? মানে আমি কি তোর বিয়াই লাগি? হ্যাঁ, তুই কি ভুলে গেছ আমি তোর বড় ভাই? বড় ভাই লগে কেমনে কথা কয়, তাও তোর বোর সামনে? কেমনে কথা কমু না কমু এটা কি নতুন করে তোমার কাছে আমার শিখতে হইব? হ্যাঁ, লজ্জার কথা কি কম, তুই তো আমার বিষয়ে সবকিছুই জানোস। আসল কথায় আহি, তুই আর তোর বউ মিলা বলে আমার ভাত বন্ধ করে দিস। আমার বউ আমারে কইলো, কথাটা কি সত্য না মিথ্যা? 100% সত্য কথা। কত তোমার বয়া খাম? হ্যাঁ, বয়া খাওয়াইতে খাওয়াইতে শরীর তেল হয়ে গেছে। তোমার বাড়িতে ভাত বন্ধ মানে বন্ধই। তোর একটু খারাপ লাগলো না তোর বউর সামনে আমার এই কথা কইতে, যে আমার ভাত বন্ধ করে দিস? ও আজকে কয়টা টাকা আয় করতেছ তো, মানে মাটিতে পা ফালাইতে পারতেছ না। আর আমি চাকরি বাকরি পাই নাই, এই জন্য আমার কপালে এই দশা। আজকে আমার এগুলো শুনতে হয় ছোট ভাইয়ের কাছ থেকে, যে আমার ভাত বন্ধ। তুই কি বুঝলা গেছ? তুই যখন ছোট আছিলি আমি কিন্তু ইনকাম করে খাওয়াইছি। আমার বাপ কিন্তু ঘরে পর আগে থেকে ল্যাংরা, সব বুঝলা গেছ। আর আজকে বিয়া কইরা হ্যাঁ 2টা টাকার মুখ দেখছ, এখন বড় ভাইরে বুঝলা গেছ। বড় ভাই নামে নানান কথা কইতাছ, বড় ভাই ভাত বন্ধ করে দিতাছ। তুই বলে বেইমান, তুই একটা বেইমান। তোর মতো বেইমান ভাই এই পৃথিবীতে আর একটা নাই। শুনো, আমার জ্ঞান দিও না। তুমি একটা উন্মাদ, তুমি একটা পাগল। আর শুনো, পিছের কথা না কেউ মনে রাখে না। কি তুই আমার পাগল কলি? আমার তুই পাগল কলি? এই আমি পাগলের কি করছি? ক পাগলের কি করছি? এই ভাবি না তার কোন আত্মীয়ের সাথে কথা বলে তোমার একটা চাকরির ব্যবস্থা করছিল? করলা না তো? না, খুব ইগোতে লাগে যে শ্বশুর বাড়ির চাকরি হয়ে যাবে বলে না? মানে ভাইয়ের উপরে খাইতে তোমার ইগোতে লাগে না, কিন্তু শ্বশুর বাড়ির কোন চাকরি দেখে সেটা তোমার ইগোতে লাগছে না? আমি কই চাকরি করুম না করুম, কার কাছে যামু না যামু, এটা আমার ব্যাপার। তুই কই না কে কে তুই কই না? তাইলে ঠিক আছে, আমি ওই বাড়িতে কারে খাওয়ামু না খাওয়ামু এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, কারণ এই বাড়িতে ইনকাম আমার দিয়ে চলে। ও আমার বুঝ হয়ে গেছে, আমি যা বোঝার বুঝা গেছি। তুই আগে ভালো আছিলি, যেদিন থেকে তোর এই বউটার বিয়া করে আনছ, তোর বউ তোরে কান পরা দিয়া 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 এই অবস্থা করছে। আমার নামে বিষ ঢালছে তোর বউ তোর কানে। তুই কি মনে করস আমি বুঝি নাই? আমি সব বুঝছি, আমার বোঝা সারা। আমার ভাই তো আর আমার ভাই নাই, আমার ভাই এখন বোর ভাউরা হয়ে গেছে গা। আমারে দেখ, আমারে দেখ বউ কেমনে শাসন করতে হয়, বউ কেমনে পিটাইতে হয়। আমারে দেখ, আমার থেকে শেখ। যদি তুই আমার ছিটা ফোটো পাতি, তাহলে আজকে এই দিন দেখতে হইতো না। কটা ভাতের জন্য আমি তোর কাছে চাইতাম না। তুমি তো পাগল, নিজের বউরে পিড়াও, তাই বলে কি তোমার কথা হই না আমার নিজের বউরে আমি পিড়ামো? তুমি তো উন্মাদ মানে উন্মাদ, একদম তার সিরা গেছে, মাথায় তোমার সিট আছে। কি করলি তুই? আমার মাথার সমস্যা? আমার মাথায় সিট আছে? কবেই তো, কবেই তো। হ্যাঁ, সব কিছু তোর বউ শিখাই দিচ্ছে তোরে, সব কিছু। তুই দোকান থেকে আসস রাতে, রাতের বেলা তোর বউ তোর কানের মধ্যে এই সংসারে কেডা কি করে না করে সবকিছু তোর বউ তোর কানে কানে কয়। তুই কি মনে করছিস আমি বুঝি না? ভাইজান একটা ফালতু কথা কইবেন না। ছোট ভাইয়ের গাড়ির উপরে বসে বসে খান, আবার আমারে নিয়ে কথা কইতেছেন। আপনার সাহস তো কম না? এই বউ, একটা কথা কইবে না তুমি। আমরা দুই ভাই কথা কইতেছি, তুমি কেন কথা কইতেছ এই জায়গায়? খবরদার, তুমি একটা কথা কইবা না। এই বড় ভাই, তোমার কত বড় সাহস, তুমি আমার বউর আঙ্গুল দিলে কথা কও? হ্যাঁ, তোমার সাহস তো কম না? এই কি করবি, কি করবি? তোর বউ কি কইতেছে তুই শুনস না? আমার মুখে যা আইতাছে তাই কইতাছে। ও তখন কি চোখের মধ্যে কাটা চশমা লাগাইছ? শোনো ভাই, এই বাড়িতে তোমার বাদ বন্ধ হয়েছে মানে বাদ বন্ধই। যেদিন চাকরি পাইবা সেদিন তোমার বাদ যুদ্ধ কপালে। আর তোমার বউরে পালতেছে এটাই তো বেশি। এরা তো খাওয়াইতেছি, একজন তো খাওয়াই পালতেছি, তাই না? আর খারাপ আছে গেলে জানেন দেখা যাইতাছি। তবে তুই আজকে তুই যে ব্যবহারটা করলি না, এই ব্যবহারটা আমার মনে থাকবো, মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবো। কথাটা তুই মনে রাখিস। হয়েছে, যাও যাও, তোমার মুরত কত আমার জানা আছে।
এতদিন পর তুমি একটা কামের কাম করছো, আমার মনটা খুশি করতে পারছো। চলো এই খুশিতে তোমার আমি একটা ট্যাং বানায় খাওয়াবো। চলো তোমার খুশির জন্য সবকিছু করি, চলো। চলো। ওই হারামজাদি, তুই কি পাইছিস? হ্যাঁ, তোর কারণে আমার পোলার ভাত এই বাড়ি থেকে বন্ধ হয়ে গেছে। তুই পাইছিস কি? আম্মা, আপনি এসব কি কইতাছেন? আমার জন্য আপনার পোলার এই বাড়িতে ভাত বন্ধ হইব কে? তোর কারণে ভাত কেন বন্ধ হয়েছে তুই জানোস না? তোর কারণেই তো আমার ছোট পোলার বউ আর ছোট পোলায় না করে দিছে, আরে ভাত দিব না। আরো আয় তোর কারণে চাকরিতে যায় ভালো মতো পরীক্ষা দিতে পারে না। আর যদি ভালো মতো পরীক্ষা না দিতে পারে তাহলে কি বেটার ওর চাকরি দিব? এই জন্য ওর চাকরি হয় না, ওর ভাত খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, ও ভাতও খাইতে পারে না। কেন? আমি আবার কি করলাম? আহা, এমন ভাব মনে হয় যে তুমি কিছুই জানো না। তুই তো সারাদিন আমার পোলার লাগে ঝগড়া করস, সারাদিন তুই আমার পোলাটার অশান্তিতে রাখস, সারাদিন ক্যাট ক্যাট খ্যাট খ্যাট করতে থাকস। এরকম যদি করস, ঘরের বউ যদি এমন করে, তাহলে হেই বেটাকে মন কি ভালো থাকে? হে বেটাকে মাথা ঠিক থাকে? হে বেটা যে কোনো জায়গায় কোনো রকম কাজ করতে পারে, ভালো কাজ করতে পারে? পারে না। তোর কারণেই তো হয়েছে সব। এটা আপনি কি কইলেন? আপনার পোলাই তো কারণে অকারণে আমার গায়ে হাত তোলে, সবসময় আমার মারধর করে। আমি আপনার পোলার চাকরি বন্ধ করলাম কেমনে? আহা, তুমি মনে হয় কিছুই জানো না। ওই তুই কইছস কেন আমার পোলারে তোর আত্মীয় স্বজনের কাছে যে চাকরি করতে? কি লেগে কইছস? তুই কইছস দেখেই তো আমার পোলার অপমান হইছে। আর আমার পোলা এই কারণেই হচ্ছে তোরে দইরা মারে, ভালো করে। আর দুই চারটে দিলে আরো বেশি খুশি হইতাম। আমরা কি ফকিন্নির বংশ রে? আমরা কি ভিক্ষুক? আমরা ভিক্ষা নেবো তোর আত্মীয় স্বজনের কাছ থেকে চাকরি নিতে? ফকিন্নির জাত, তোর বাপই তো খায় ভিক্ষা কইরা, আত্মীয় স্বজনের কাছ থেকে দাম খয়রাত নিয়ে চলস, আবার আমার পোলার কাছে ভিক্ষা করতে না? এটার আপনি ভিক্ষা কইতেছেন কেন? আপনি আমার নিয়ে যা কর কইতেছেন কর, সমস্যা নাই। আমার বাপের নিয়ে কেন কথা কইতেছেন? ও বাপের কইলে খুব লাগে, জলে না কই যে লাগে ওরকম। আমার পোলার যখন কইছস আমারও লাগছে, আমার পোলারও লাগছে। ওই তুই ক, তোর বাপে যায় না তোর আত্মীয় স্বজনের কাছ থেকে হাত পাইতে নিতে? আমরা কি হাত পাতা বংশ? আপনারা কেন একটা কথা বুঝতেছেন না? কেন আপনারা আমার ভুল বুঝতেছেন? আপনার পোলার কোনো চাকরি হইতাছে না, সংসারে কোনো টাকা খরচ করতে পারতেছে না। এর লেগেই তো আমি আমার আত্মীয়র কাছে কইছিলাম যদি আপনার পোলার একটা চাকরির ব্যবস্থা করে দেওয়া যায়। ওই আর একটা কথা কবি না, খবরদার। হারামজাদি আর একটা কথা যদি কষ্ট তো জীব টান দিয়েছিলা হলাম। আপনারা তো পারবেন এটাই করতে, কিন্তু এটা তো আমার সংসার। এই সংসারের জন্য তো আমার অনেক চিন্তা হয়। বাবা বাবা বাবা, সংসার নিয়ে চিন্তা করো না, এর লেগেই তো সংসারের এই অবস্থা। আমার সংসারের চিন্তা তোমার করতে হইব না। আমি এই সংসারের কথা চিন্তা করব না তো কি করব? আমি তো এই সংসারের বউ। এই যে আপনার পোলা কোনো কাজ কাম করে না, এইগুলা নিয়ে তো গ্রামের মানুষ নানান কথা কয়, আমারে কথা শোনায়। আপনারাও তো আমাকে ছাড়েন না, কম কথা শোনান না। আমারও তো অনেক খারাপ লাগে যে আমার জামাই কোনো কাজ কাম করে না। এখনো সময় আছে, এই বাড়ির থেকে বাইরে যা, তা নাহলে কিন্তু আমরা তোরে মাইরে ফেলামু। তুইও মরিস না, আমাকেও জেলের ভাত খাওয়াইস না। মা, আব্বা, মা, আমি চাকরি পাইছি। 30,000 টাকা বেতন আমার। আলহামদুলিল্লাহ, আমি জানতাম বাজান তুই চাকরি পাবি। আমিও জানতাম যে তুমি চাকরি পাইবা, আমি ভিতর থেকে সব শুনছি। এই নাও, এই শরবতটা খায় নাও। হারামজাদি, তোর কারণে এই বাড়িতে আমার ভাত বন্ধ হয়েছে। তুই হন আমার লেগে শরবত লইছ? এই হারামজাদি, তুই কি ভুলে গেছ? আজকে আমি 30,000 টাকা বেতনে চাকরি পাইছি। 30,000 টাকা। তোর মতো বউয়ার দরকার নাই, কোনো দরকার নাই। তুই এখন এই মুহূর্তে বাড়ির থেকে বাইরে দি, যা বাইরে আমার বাড়ির থেকে। আর জীবনে কোনোদিন এই বাড়িতে আবি না, যা। কই যাবো, কই যাবো বৌমা? তুই তুই আমার বাড়ি থেকে বাইরা। আর তোরা দুইরা কেন দাঁড়ায় আসোস? তোরা দুইরা আমার বাড়ি থেকে বাইরা। আব্বা, তুমি আমার গায়ে হাত তুললা? হ, তুললাম। তুই কারে বাড়ির থেকে বাইরে যেতে কস? এই বৌমা বিয়ার পর থেকে কত কষ্ট করে এই সংসারটারে নিজে আগলায় রাখছে। দিনের পর দিন চাকরের মতন এই সংসারের জন্য খাটছে। তুই তারে কইতাছস এই বাড়ির থেকে বাইরে যেতে? হ্যাঁ,
আজকে 30,000 টাকা বেতনে চাকরি পাইছস, তাই তোর মাটিতে পা পড়ে না। তুই এই বৌমারে কস বাইরে যেতে। আরে এই বৌমা নিজে না খায়া তরে খাওয়াইছে, আর তুই সেই বৌমারে বাড়ির থেকে বাইরে যেতে কস। তোর ভাত বন্ধ করছে কে জানোস? তোর ভাত বন্ধ করছে তোর ছোট ভাই আর তোর ছোট ভাইয়ের বউ। নিজে না খায়া তোর বউ তরে খাওয়াইছে, আর সেই বউরে কস বাড়ির থেকে বাইরে যেতে না। আর এটা তো বউ না, আমাদের রাজরানী। আব্বা, আমার লেগে আর আপনার পোলার মধ্যে কোনো ঝামেলা হোক আমি চাই না। আপনার পোলা তো চায় না আমি এই বাড়িতে থাকি, আমি চাই না জোর করে এই বাড়িতে আমি পড়ে থাকি। কেন পড়ে থাকবো? যে জায়গায় আমার স্বামী নিজেই চায় না তার বউ এই বাড়িতে থাকুক, ওই জায়গায় তো আর থাকা যায় না। এতদিন আমি অনেক কিছু সহ্য করছি। আমার ছোট হইয়াও আমার অনেক কথা কইছে আপনার ছোট পোলার বউ। আপনার ছোট পোলাও তো কোনো কিছুতে ছাড়ে নাই। আর এই যে আমার শাশুড়ি সবসময় আমার কথা শোনাইছে, আমার জামাই কোনো কাজ করে না, আমার লেগে নাকি কোনো কাজ টাজ পায় না। এই সংসারটারে ভালোবেসে আমি আগলায় ধরে রাখতে চাইছিলাম, কিন্তু দিন শেষে কি হইল, এই সংসারের কোনো মানুষের মনই আমি জয় করতে পারলাম না। আসলে কপালটা আমারই খারাপ, যেটা আমার না ওইটার পিছনে কেন আমি পড়ে থাকবো। আমি এই বাড়ি থেকে চলে যাবো, তারপরেও সবাই ভালো থাকো। অনেক তো লোকজনের কথা শুনছি আমার জামাই বেকার, আমার জামাই কোনো কাজ করে না, এই বাড়িতে আমি পড়ে আছি কেন। আর এই যে আমার স্বামী যখন ইচ্ছা করছে তখনই আমার গায়ে হাত তুলছে, কোন জায়গার কোন রাগ আমার শরীরের উপর দিয়ে মিটাইছে। যাক, এখন তো চাকরি পাইছে, সুখের দিনটা তো ঘুরছে। এখন তো আর কেউ কইব না যে আমার স্বামী বেকার। এখন তো আর আমার জামাইয়ের উপর কোনো অত্যাচার কেউ করবো না। আমি চইলা যাই, আপনারা সবাই ভালো থাকেন। বৌমা, তুমি আমারে মাফ করে দাও মা। আমি না বুঝে তোমারে অনেক অত্যাচার করছি। তুমি আমারে মাফ না করলে আল্লাহ আমারে মাফ করবো না। আমারে মাফ করে দাও মা। আব্বা, তুমি আমার মাফ করে দিও। আমার কাছে না, বৌমার কাছে অন্যায় করছস, বৌমার কাছে ক্ষমা চা। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি তোমার স্বামী, তোমার কাছে মাফ চাইতেছি, তুমি আমার মাফ করে দিও। না না, তুমি আমার কাছে কেন ক্ষমা চাইবা? তুমি তোমার ভুলটা বুঝতে পারছো, এতেই আমি অনেক খুশি। আমি তোমার মাফ করে দিছি। কিরে, তোরা চাই আসছিস কেন? কখনো আমার বাড়ি থেকে বাইরে আস না, বাইরে আমার বাড়ি থেকে। এই চলো চলো কইতাছি। আমাকে ভিতর নেওয়া সব বলছি। সোহা, তোমার কাছে 5 লাখ টাকা যে জমা রেখেছিলাম না, ওই টাকাটা নিয়ে এসো। ওনাদেরকে দিতে হবে। আমি অ্যাক্সিডেন্ট করার পর ওনারা তো আমাকে হসপিটালের সমস্ত খরচ দিয়েছেন। ওনার না থাকলে যে কি হতো। আচ্ছা, আমি এসছি। বাবা, তোমাদের কাছে কি বলে ধন্যবাদ দিব বুঝতে পারতেছি না। এই সমাজে আর কোনো ভালো মানুষ আছে, এটা তোমরাই তার প্রমাণ। আল্লাহ দোয়া করবেন, মানুষ মানুষের জন্য। এই কথাটা আমরা সবাই মুখে বলে থাকি, কিন্তু কাজে প্রমাণ করাটা অনেক কঠিন। ভাইয়া, কিন্তু আপনারা সেই কঠিন কাজটা খুব সহজেই করেছেন। আপনারা ইচ্ছে করলে আমাকে তো রাস্তায় ফেলে চলে যেতে পারতেন, কিন্তু আপনারা তা করেন নাই। বাবারা, তোমাদের জন্য আমার অন্তর থেকে দোয়া রইল। আল্লাহ তোমাদের বিপদে পাশে থাকবেন।
তোমরা একটু বসো, আমি তোমাদের জন্য চা করে নিয়ে আসতেছি। এই ঝামেলার ভিতরে আবার চা খাওয়া হবে এটা কোনো কথা? তুমি যে টাকাটা রেখে গেছিলা 5,000 টাকা, সেখান থেকে 500 টাকার বাজার করেছি। ঘরে কিছু ছিল না, তো এখানে 4,500 টাকা আছে। মানে 500 কম? ভাই টেনশন করেন না, টাকাটা পরেই দেন। না ভাইয়া, আপনি একটু কাজ করেন, আপনি কষ্ট করে টাকাটা রাখেন, আপনার মোবাইল নাম্বারটা দিয়ে যান, আমি কালই আপনাকে টাকাটা পাঠিয়ে দেব। আচ্ছা ঠিক আছে। জি বসেন, নাম্বারটা বলুন ভাইয়া। 0 জানো, আমারই না দোষ। রাস্তা পার হওয়ার সময় ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হওয়া একদম উচিত না। আমি না ফোনে কথা বলতে বলতে মানে আমি কেন যে ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হলাম, তাহলে তার অ্যাক্সিডেন্ট হতো না। আহা, তুমি না হলে ফোনে ছিল, আরে বাইক চালক সে কি কানা ছিল? সে চোখে দেখে নাই? সে ব্রেক করতে পারলো না? আরে না, বাইকে তো দোষ নেই, সে তো ব্রেক করেছিল। মানে হার্ড ব্রেক করলে হয় কি, গাড়ি একটু বিকট শব্দ হয়, আর আমি তো জানি না বাইক আসছে। আচমকা শব্দে না আমি লাফ দিয়ে ওই বাইকের সামনে চলে গেছে, আর বাইকটা অমনি আমার পায়ের উপর দিয়ে গেছে। ও আচ্ছা, মানে আর কারোর সাথে যেন এরকম অ্যাক্সিডেন্ট না হয়। তবে জানো, লোকটা না নিতান্ত ভদ্রলোক, না হলে অন্য কেউ হলে তো পালিয়ে চলে যেত। উনি নিজে আমাকে হসপিটালে নিয়ে ব্যান্ডেজ ট্যান্ডেজ করে তারপরে তো বাসায় দিয়ে গেল। যাক, এখন এসব কথা বাদ দাও, রেস্ট নাও। আচ্ছা, ডাক্তার কি বললো কতদিন রেস্টে থাকতে হবে? ডাক্তার তো বললো পুরো 1 মাস বেড রেস্ট, তারপরে ব্যান্ডেজ খুলবে, এক্সরে করবে, রিপোর্টটা দেখে পরবর্তী স্টেপ। যদি ভালো থাকে তাহলে তুই মেডিসিন চেঞ্জ করবে। কিন্তু কিন্তু আবার কিন্তু কিসের? না, আমি তো ভাবছি আমার অফিসের কথা। আমি তো মাসিক চুক্তিভিত্তিতে মানে জব করি না, আমার স্যালারি হয় সেলের উপরে। আমার যত সেল তত স্যালারি, সেল নেই স্যালারিও নেই। তাতে কি তোমার কোম্পানি কি জানে না তাদের চাকরি করতে গিয়ে তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে? আমার বসকে যতই তুমি ভালো মনে করো না কেন, সে অতটা ভালো না। সে খুব হিসাবী, আবার অমানবিক। মানে নিজের স্বার্থ ছাড়া আর কিছুই বোঝে না, নিজেরটা 100%, তারপরে অন্য বাকি সবারগুলো দেখে। আচ্ছা যাই হোক, এখন এসব কথা বাদ দাও। আমরা ভরসা, যা হবে দেখা যাবে, ইনশাআল্লাহ ভালো কিছুই হবে। শোনো, তুমি রেস্ট নাও, আমি একটু ওদিকটা দেখি। আপা গত মাসে 300 টাকা আর এই মাসে 300 টাকা, 600 টাকা ডিশ বিল আছে। আপা এই মাসে কোনো কাহিনী করা যাবে না, রিসিপ্টটা হাতে লন, এলন আর টাকা দেন। ভাইয়া শুনেন আপা, কোনো ভাইয়াটা কাজ হইব না। গত মাসে বাকি রাখছেন, এর লিগে অনেক কথা শুনছি, আর এই মাসে বাকি প্রশ্নই আয় না, টাকা দেন আগে। ভাইয়া একটু শোনেন, আমার হাজবেন্ড রোড অ্যাক্সিডেন্ট করছে, তাই এই মাসে একটু সমস্যা ভাই। 2 মাসের বিল বাকি রাখার কোনো অপশন নাই, আর টাকা না দিলে আমি যাচ্ছি না। ভাইয়া প্লিজ এই মাসটা একটু কষ্ট করে ম্যানেজ করেন, আমি কথা দিতেছি সামনের মাসে আপনারে পুরো সব টাকা আমি পরিশোধ করে দেবো। কথা এরকম চেষ্টামি করলে আমার চাকরি থাকবো? আচ্ছা যা, 3 মাসেরটা তাহলে 5 তারিখের ভিতরে দিয়ে দিবেন, মন থাকে যে। ঠিক আছে ভাই। কি হয়েছে নাবিদ, তুমি এইভাবে মন খারাপ করে আছো কেন? সোহা, আমাকে তুমি ক্ষমা করো। আমার ব্যর্থতা। সামান্য 600 টাকার জন্য ডিশ মানে লোক তোমাকে অপমান করলো, আর এই অপমান তুমি মুখ বুঝে সহ্য করলে। আসলে এটা আমার ব্যর্থতা, আমার জন্য তোমার এই পরিস্থিতি। পরিণতি কোথায়? কই? এই যে দেখো, আমি ঠিক আছি, কিছুই হয়নি। এটা কোনো ব্যাপার না নাবিদ, তোমার জন্য আমি সবকিছু করতে পারি। আসলে আমাদের এই পরিণতির জন্য আমি বেশি দায়ী। তোমার যখন নিজেকে একটু গুছিয়ে নেওয়ার কথা ছিল, বিশেষ প্রস্তুতি নেওয়ার কথা ছিল, ঠিক সেই সময় আমি তোমাকে বিয়ের জন্য বলি।
আমার এই সিদ্ধান্তটা সবচেয়ে বড় ভুল ছিল নাবিদ। আজকে আমার এই ভুল সিদ্ধান্তের জন্য তোমার মতো একটা ছাত্রের জীবন, তোমার একটা ছাত্রের ফিউচার নষ্ট হয়ে গেল। তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও নাবিদ। তুমি কি পাগল হয়ে গেলে? কি বলছো এসব? সিদ্ধান্ত তো তুমি একা নেওনি, আমরা দুজন মিলেই নিয়েছিলাম। আসলে সময়টা ভালো যাচ্ছে না। আমি যদি অ্যাক্সিডেন্ট করে ঘরে পড়ে না থাকতাম তাহলে কি এটা হতো? আমার নিজের কাছে খুব লজ্জা লাগছে। দেখো, তুমি মন ছোট করো না। বাবাকে আসতে বলেছি, কিছু টাকাও চেয়েছি। আমার ব্যবসা সব ঠিক আছে। আরে চিন্তালা বিআই সাহেব, সালাম। সালাম? এটা আবার কোন ধরনের সম্বন্ধ ভাই? কেন বুঝা পারেন নাই? ও তাহলে শুনেন, আমার এই বাড়িতে যেসব ভাড়াটিয়া থাকে সব হইতাছে আমার পোলার বয়সী। তা আপনি যেহেতু আমার ভাড়াটিয়া শ্বশুর, এর লিগে আপনি হইতেছেন আমার বিআই সাহেব। হিসাবটা বুঝছেন? সেটা বুঝলাম, কিন্তু সালাম শব্দের তো কোনো অর্থ নেই। আপনার সালাম দিতে হইলে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই হইলো আর কি। আচ্ছা, একটা কথা শুনলাম, এই আপনার মেয়ের জামাই নাকি অ্যাক্সিডেন্ট করছে। খুবই মুশকিলের কথা। হ্যাঁ, মুশকিল তো একটু হয়েই গেল। ছেলেটা এত অল্প বয়সে পা ভেঙে গেছে, মুশকিলের কথা। ও, তা আপনি ঠিকই কইছেন। তো আমি তো ভাবতাছি অন্য কিছু। অন্য কথা? তা বিয়া সাহেব কি কথা? কেমনে যে কই আপনারে, আপনি এবার কি মনে করেন? আসলে আপনার মেয়ের জামাই প্রতি মাসের ভাড়াটা সময় মতো আসলে দিয়া পারে না। এখন এই মাসে তার যে অবস্থা, ভাড়াটা ঠিক মতো দিয়া পারবো কিনা আল্লাহই জানে। বিয়া সাহেব, বিষয়টা আসলে একটু মানবিক দৃষ্টিকোণ থেকে দেখবেন। ছেলেটা অ্যাক্সিডেন্ট করেছে, প্রয়োজনে তাকে একটু সময় দেবেন। টাকাটা আপনি পেয়ে যাবেন, একটু দেরি হলেও ঠিকই পেয়ে যাবেন। শুনেন বিআই সাহেব, আল্লাহর ওয়াস্তে আমারে এরকম চিন্তায় ফালায়েন না। শুনেন, আপনার মেয়ে তো এনে থাকে না, তার এই দুর্দিনে মনে করেন মেয়ের জামাইয়ের পাশে দাঁড়ানো হইতেছে আপনার কর্তব্য। আমি আরো ভাবলাম আপনি আমার চিন্তা মুক্ত করবেন, কিন্তু আপনি হালায় আমার এই সাধারণ চিন্তাটারে এই দুশ্চিন্তার মধ্যে ডাইভার্ট করে দিয়ে দিচ্ছেন। এই যাও গা, আপনার লগে এই বিষয়ে পরে বাতচিত করবো। আপনি তাহলে যান, আমি একটু বাইরে থেকে একটু চা খাই। বাইরে থেকে চা খেয়ে আসবেন কেন? আপনার বাসায় কি চা হয় না? হয়, তবে যে যেদিন মানে একটু মেহমান আয় এই দিন চা সবই হয়। বুঝেনি তো, আমার বউ আবার একটু খরচা পাতি করতে একটু করে, তাই একটু মাঝে মধ্যে কষ্ট করে একটু বাইরে থেকে চা খাই আসি। এই কষ্ট কপালে থাকলে কি করবেন, জান কষ্ট করে আসেন। আচ্ছা, আপনি তাহলে যান, আপনার লগে আমরা পরে বাঁচিয়ে দেবো। জি। সাহেব, চা খান। আপনারা বসে কথা বলেন, আমি একটু ছেলেকে দেখে আসি। বসেন। বাবা, তোমার তো সন্ধ্যা আসার কথা, তুমি এত তাড়াতাড়ি আসলে কেন? মারে, এই তো সংবাদ শুনে কি ঘরে বসে থাকা যায়? তোরা এত সমস্যায় আছিস, আমি কি বসে থাকতে পারি? ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে বাবা, দোয়া করো। ঠিকঠাকভাবে রেস্ট নিলে তোমার জামাই যেন আগের মতো সুস্থ হয়ে যায়। ছেলেটার একা রায়ে বাড়ি ভাড়া সহ সংসারের সমস্ত খরচ চলে। আমার মতো তো আর ওই চাষের চাল ডাল মাছ তরকারি নেই, একদম বাজার করেই খেতে হয়। আর আজকাল বাজারের জিনিসপত্রের মূল্যের যে ঊর্ধ্বগতি, তাতে বাজার করে খাওয়া খুব কষ্টকর। এটা সবাই অবশ্য বুঝবে না। যাই হোক রে মা, এই জামাইয়ের অফিস থেকে কিছু করলো না? ও বস আসলে বিষয়টা ভালোভাবে নেয়নি। বস বললো যে 1 মাস দেখবে, না হলে ওরা অন্য লোক নিয়ে নেবে। হ্যাঁ, তা তো ঠিক। চাকরিটা আসলে তো মাঠে মাঠে, অফিসে বসে যদি চাকরিটা হতো তাহলে খুবই ভালো হতো। সপ্তাহখানেক রেস্ট নেওয়ার পর আবার কাজে যোগদান করতে পারতো। হ্যাঁ বাবা, সেটাই। ওর তো আসলে ওই মাসে মাসে বেতনের চাকরি না, ওর তো হচ্ছে গিয়ে কমিশনের উপরে বেতন।
এই বেতন তো আর এমনি এমনি বসে বসে দিবে না, আর সুযোগ দিলেও বা দিবে কতদিন বল? জামাই বাবাজি তো সঞ্চয় করে নাই, যদি সঞ্চয় করতো তাহলে কিন্তু আজকে এই অভাবের দিনে কাজে লাগতো। কিভাবে সঞ্চয় করবে বাবা? যে টাকা ইনকাম করে মাস শেষ হতে না হতেই টাকা শেষ হয়ে যায়। মাসের শেষের 10টা দিন যে কিভাবে কাটে, কত টানাপোড়েন যে যায়, এর মধ্যে আবার সঞ্চয়। এই নে মা, এখানে 1000 টাকা আছে, এটা আপাতত রাখ, দেখি আরো পরে দেব। তুই তো জানিস আমার তেমন কোনো সঞ্চয় নেই, যা কিছু সঞ্চয় ছিল তা দিয়ে তো তোর ভাইয়াকে আমি বিদেশ পাঠালাম। সে তো আর এখন আমার কোনো খোঁজই রাখে না। ঠিক আছে, চলতে থাক, দেখা যাক আল্লাহ কি করে, পরে দেখা যাক। তুমি করো বাবা, তোমার জামাই যেন খুব তাড়াতাড়ি সুস্থ হচ্ছে। হ্যাঁ, এটা কি ধরনের ব্যবহার রিফাত? আমার সাথে কি তোর কোনো ঝামেলা হয়েছে? না। তাহলে তুই আমার ফোন রিসিভ করতেছিস না কেন? আরে বাবা, তোর সাথে ঝামেলা হয়েছে তোর ভাইয়ের, তুই রাগারাগি করলে তোর ভাইয়ের সাথে করবি। আর তাছাড়া তোর ভাই কি তোর খারাপের জন্য বলে? হ্যাঁ, তোর ভাই তো তোরে শাসন করে তোর ভালোর জন্যই। যাই হোক, এই কদিন কই আছিস? ছিলাম, কোথাও ছিলাম। আরে বল না। বন্ধুদের বাসায় ছিলাম। বন্ধুর বাসায় কয়দিন থাকবি? 1 মাস 2 মাস? এরপরে কি তোর বন্ধু তোরে রাখবে? রাখবে। সমস্যা নাই, আমি একটা ট্রেনিং নিচ্ছি, কয়েক মাসের মধ্যে আমার একটা সন্ধান আমি নিজে করে ফেলবো। তোর ভাইয়া এইটাই চাই, বিশ্বাস কর। তোর ভাইয়া চাই তুই নিজে কিছু একটা কর, নিজের পায়ে দাঁড়া, তোর ফিউচার ভালো হোক। পড়াশোনাটা শেষ করলি না। যাই হোক, জীবনে চলার পথে জীবিকার দরকার হয় রে ভাই। দোয়া করো ভাবি, আমি 1 মাসের মধ্যে ইনকাম শুরু করব, আমার নিজের সন্ধান আমি করে নিতে পারবো। খুব ভালো কথা। বাড়ির খবর জানোস? জানোস না? তোর ভাই অ্যাক্সিডেন্ট করে বাড়িতে পড়ে আছে, পাও ভেঙে গেছে। দেখোস না, এই বাজার সদা সব এখন আমার করতে হইতেছে। পা ভেঙে গেছে, অ্যাক্সিডেন্ট করছে, কেমনে? তোর ভাইয়ের কাছ থেকে শুনিস। আজকের পর থেকে তোর আর বাড়ির বাইরে থাকা লাগবে না, তুই সব আমার সাথে চল। না, তুমি যাও, আমি আসবো, পরে আসবো। আসবি তো? আসবানি, যাও, পরে আসবো। তাড়াতাড়ি চলে আসিস ভাই। তুই ফোন দিলে চলে আসবো। তারপর জি বুঝি নাই। আরে বুঝবা কেমনে? আমারে দেখো, এই আমার চেহারায় কি কোনো দুশ্চিন্তার ছাপ আছে? না, আপনাকে দেখে তো তেমন কিছু বোঝা যাইতেছে না, মনে তো হচ্ছে আপনি ভালোই আছেন। আসলে হয়েছে কি, দূর থেকে অনেক কিছু চকচক মনে হয়, কিন্তু কাছে গেলে দেখা যায় জিনিসটা চকচক না ঝকঝক। আমারে দেখে বুঝতেছো না? কাছে আসো, আমার সমস্যা, আমার প্রবলেম গুলা আমার কাছে এসে তোমার বোঝন লাগবো। আমি চকচক আছি না ঝকঝকে আছি? তা ঠিক, কিন্তু আপনার চেহারায় তো কোনো দুশ্চিন্তার ছাপ নাই। আরে আমি তো কয়দিন ধরে ঘুমাই বেরিয়ে পারতেছি না। আরে যেদিন থেকে শুনলাম তোমার জামাই অ্যাক্সিডেন্ট করছে, সেদিন থেকে তোমার ঘুম আসমানে চলে গেছে। মানে বুঝলাম না, আমার হাজবেন্ড অ্যাক্সিডেন্ট করছে তাতে আপনার দুশ্চিন্তার কারণ? আরে দুশ্চিন্তা হইব না মানে? তোমার জামাই অ্যাক্সিডেন্ট কইরা ঠ্যাং ম্যাং ভাঙিয়া ঘরের মধ্যে হইয়া রইছে, মানে ভাড়া না দেওয়ার একটা চুদা পাওয়া গেছে। দেখো তোমার একখান ক্লিয়ার কাট কথা কই, আমি কিন্তু ভাড়া বুড়া কমাইবারও পারুম না, ভাড়া বুড়া আমি মার্সিও করবা পারুম না, কনসিডারও করবা পারুম না। আমার ভাড়া আমি ঠিক মতো চাই, বললে দিবা, নাহলে বাড়ার থেকে বাইরে যাইবা। জি, আপনার ভাড়া আপনি যত সময় পেয়ে যাবেন। আসলে এই বাড়িটা ভাড়া দিয়া আমার তেমন কোনো লাভ হইতাছে না। আমি আবার রাজনীতিও করি, আর রাজনীতি করবার গেলে তো মানুষের পাশে থাকুন লাগে, আবার মানুষের পাশে থাকতে গেলে কি লাগে জানো? টেকা টেকা। আর এই বাড়ি ভাড়াটা দিয়ে আমি টেকা পাই। শোনো,
বাড়ি ভাড়া রেডি রাখবা, আমি সন্ধ্যার মধ্যে আইতাছি। না, আপনার আসতে হবে না, আমি নিজে গিয়ে আসবো। ইস, আমার লোকে দেমাগ দা হয়ে গেল। এই চিকনা সইলে তোর দেমাগ মানায় না রে, তোর দেমাগ মানায় না। তোর দেমাগের মায়ের আমি তোমার অফিস থেকে 10,000 টাকার মতো জোগাড় করে দিতে পারবে? একটু কথা বলে দেখো না, আমার মনে হয় ওরা দিবে, আর ওদের দেয়া উচিত। যে পরিবারের মানুষের মাথা গোঁজার ব্যবস্থা করার জন্য প্রতিনিয়ত লড়াই সংগ্রাম করতে হয়, সেই পরিবারের পাশে এসে কেউ দাঁড়াতে চায় না। আর আমরা তো দায়িত্বশীল নিচে বসবাস করি, দায়িত্বশীল নিচে বসবাস করা মানুষের প্রতি কোনো মানুষের দয়া মায়া হয় না। না, আজ সন্ধ্যায় বাড়ি এলে আসবে। বাবা 10,000 টাকা দিয়েছে, ভাবলাম তুমি যদি অফিস থেকে 10,000 টাকা ম্যানেজ করতে পারো তাহলে অন্তত বাড়ি ভাড়াটা দেওয়া যাবে। তাছাড়া আমার লোকটার বসের সাথে কথা বলেছি, বস বলেছেন কমিশনের টাকা সময় মতো অ্যাকাউন্টে চলে যাবে। এই মুহূর্তে টাকা দেওয়া তার পক্ষে সম্ভব না। তুমি দরজা খুলছো কই? তোমার লক্ষ্মী মামা কই? ডাকো তারে। কেন? তোমার লক্ষ্মী বৌমার সাথে আমার কথা আছে, ডাকো তারে। আরে এত চেঁচামেচি করছিস কেন? হ্যাঁ, আমি তোরে কি বলছিলাম যে তুই এই বাড়িতে আসবি না, যতদিন আমি না ডাকি ততদিন পর্যন্ত আসবি না। কেন আসছিস? দেখো মা, আমি এই বাড়িতে থাকতে আসি নাই, আমি আসছি তোমার লক্ষ্মী বৌমার সাথে কিছু কথা বলতে। যাও ওরে ডাকো। কই আমার ভাইয়ের লক্ষ্মী বউ কই? কই আমার বড় ভাইয়ের বউ কই? কি হয়েছে? এবার চিৎকার চেঁচামেচি করছিস কেন? তোর যা বলার আমাকে বল। তোর ভাবি তোর সাথে কথা বলতে ইচ্ছুক না। আমি অনেক ইচ্ছুক, তোমার আমি আগেই না করছিলাম এই অলক্ষ্মী মেয়েটারে বিয়ে করার জন্য। এখন কি হলো? ওরে বিয়ে করার পর থেকে সংসারে সকল অশান্তি শুরু হয়ে গেছে। হইছে? শান্তি হইছে? কি হয়েছে বল, এখন কি হয়েছে? এই যে তুমি অ্যাক্সিডেন্ট করছো, তোমারে কতবার না করছি এই মেয়েরে বিয়ে করো না, এই মেয়ে সংসারই না। এই মেয়েরে বিয়ে করার পরে তুমি পঙ্গু হয়ে ঘরে পড়ে রইছো। ওরে বিয়ে করে কিছুদিন পর আমার বাবাও মারা গেল। এখন হইলো তো? শান্তি হইছে তোমাদের? এমন মিথ্যাচার করিস না। শোন, এই জন্ম মৃত্যু সব আল্লাহর ইচ্ছায়, বুঝতে পারছিস? এখানে বৌমার দোষের কিছু নাই। অবশ্যই আছে। ওরে বিয়ে করে আনার পর থেকে আমি 15 দিন এই বাড়িতে থাকতে পারি না। আর আগে তো আমি মাসের পর মাস থাকছি।
তুই তো হাজবেন্ডের সাথে ঝগড়া করে বাড়িতে এসে উঠেছিস। বিয়ের পর কোনো মেয়ে তার ভাইয়ের বাড়িতে মাসের মাস থাকে না। এটা তো বাবার বাড়ি না, সংসারের সবকিছু তো আমাকেই দেখতে হয়। আমাদের তো সহায় সম্পত্তি বলতে কিচ্ছু নেই। আর সোয়া তো তোর সংসার বাঁচানোর জন্য তোকে বুঝিয়ে শুনে তোর শ্বশুর বাড়ি তোকে ফেরত পাঠিয়েছে, এ তো দোষ হয়ে গেল। আমার আর বুঝে লাভ নেই। দেখো ভাইয়া, আমি এই যে বাড়িতে আসছি, আমি 1 মাস না থেকে এ বাড়িতে যাব না। আমি ভাবছিলাম এই বাড়িতে থাকবো না, এখন ভাবতেছি 29 দিন কেন, আমি 1 মাস পার করে তারপরে এই বাড়ি থেকে যাব। তোমরা কি আমার এই রিফাতের মতো বোকা পাইছো? হ্যাঁ, রিফাতরে তো চালাকি করে সবাই মিলে বাসা থেকে বাইর করে দিছো। আমি তো রিফাতের মতো এত বোকা না। মা ভাবি দিই কেন কেন মানে তোমার তো পুরো বাড়িটা জাহান্নাম করে আমি ভাইয়ের পিছনে যায় লুকায় আছে। আচ্ছা তোরা দুই ভাই বোন মিলে কি পাইছিস আমার কত? কি পাইছি মানে? মা তুমি এই ডাইনিটার সাপোর্ট টানো কেন? আমার ছোট ভাই রিফাত, ওরে তো এই বাড়িতে শান্তি মতো থাকতে দেওয়া হয় নাই, ও এখন বন্ধুর বাড়িতে যায় থাকে। দীপা, তুই কিন্তু এক্সেস করছিস। রিফাতকে তোর ভাবি কখনো কিছুই বলেনি, তুই না জেনে শুনে কথা বলছিস। রিফাতকে তো আমি বাসা থেকে বের করে দিয়েছি, আমি বলেছি নিজের পায়ে দাঁড়াতে, মানুষের মতো মানুষ হতে। আর তোর ভাবি সকাল সন্ধ্যা আমাকে একটা কথাই বলে, নিজের আপন ছোট ভাই তুমি তোমার কাছে রাখো, কাছে রেখে ওকে মানুষ হতে মানুষ করো। তুমি ওর গার্জিয়ান, তুমি ছাড়া তার কেউ নেই। আর তোর মুখে যা আসে তুই তাই বলে যাচ্ছিস। কারোর সম্পর্কে না জেনে কথা বলা একদম উচিত না। ভাইয়া তুমি তো বোরতলে থাকা মানুষ, তোমার সম্পর্কে আমার ধারণা হয়ে গেছে। তুমি তো বউ সুনাম করবাই। আর আমার মা, তারে তো তোমরা তাবিজ কইরা তোমার তো দলে নিয়ে রাখছো আমাদের সাথে ঝগড়া করার জন্য। দীপা, তোমার সাথে আমার আজ পর্যন্ত কোনো উচ্চ বাক্য হয়নি, কোনো ঝগড়া হয়নি। আমি শুধু তোমাকে একদিন একটা কথা বলেছিলাম যে এইভাবে স্বামীর সাথে ঝগড়া করে নিজের সংসার ফেলে এখানে আসতে হয় না, এতে ঝামেলা বাড়ে। সেই দিনের পর থেকে তুমি আমাকে নানানভাবে অনেক হেনস্থা করেছো, অনেক কথা শুনিয়েছো, কিন্তু আমি তোমাকে কখনো কিছু বলিনি। ইভেন আজকেও তুমি আমার আত্মসম্মানকে আমাকে পুরো মাটির সাথে মিশিয়ে দিয়েছো, আমি তোমাকে কিছু বলিনি। আহা রে, কি মিষ্টি মিষ্টি কথা, কথা শুনলে মনে হয় পীর আব্বা আসছে। মিনমিনা শয়তানদের মুখের ভাষা এরকম মিষ্টি হয়। আপা, রিফাত ভুলে যাচ্ছিস কেন? তোর বড় বোন। সরি ছি, এই ভাবি কোনোদিন আমাকে একটা বাঁকা কথা বলে নাই, আর তুই এত বাজে বাজে কথা বলছিস তার নামে। ছি, বরং এই ভাবি আমার জীবন পরিবর্তন করতে নানান সুপরামর্শ দিয়েছে। ছি, তোর মুখে যা আসছে তুই এই ভাবিকে নিয়ে তাই বলছিস। ছি 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 ছি। রিফাত, তুই আমার ছোট ভাই হয়ে আমারে থাপ্পড় মারতে চাইছিস? দেখ অনেক হইছে, আর পারতেছি না, প্লিজ আর জ্বালাইস না। তোর সংসার হইছে না, তুই তো সংসারে যা, তুই এখানে আর থাকিস না, তুই বের হ, যা। মাফ কর, আমাদের এবার একটু মাফ কর। দাঁড়াও। আচ্ছা আচ্ছা, ঝামেলা তাহলে 3 তলায় আছে। হ্যাঁ, আমি তো 1 তলা 2 তলা খুঁজে আছি, কোনো জায়গায় কিছু বুঝবার পাইতেছি না। কি ব্যাপার, আমার বাইরে কি মাছের বাজার বানায় ফেলাইছেন নাকি? নিচের থেকে আপনাদের গলার স্বর শুনবার পাইতেছি, খালি আমি না মহল্লার ব্যাপারতে আপনাদের কথা শুনবার পাইতেছে। শোনেন, আপনাদের লিগে আমার সাধারণ চিন্তাটারে কিন্তু দুশ্চিন্তায় পরিণত করবো আবার না কইলাম। শোনেন, আপনার কণ্ঠস্বরটা অনেক সুন্দর আছে, একেবারে কোকিলের মতো। একমাত্র আপনার গলার আওয়াজটাই নিচে যায় না। আমি রাজনীতি করি, এলাকার বিভিন্ন ঘর বাড়িতে যাই, বিভিন্ন বউগোর সাথে আমার পরিচয় আছে। কসম করে কইতাছি, তাগর বিভাগের থেকে কিন্তু আপনি সবার উপরে আছেন। আপনি হইতেছেন, আপনার তুলনা হইতেছে আপনি নিজেই। যাও গা, আমি আবার বেশিক্ষণ দুশ্চিন্তা নিয়ে থাকা পারি না। আজ কিন্তু আপনার ভাড়া দেওয়ার কথা ছিল, তাহলে দিয়া দেন।
একখান কথা কই আপনাদের, আপনার চেহারাটা কিন্তু অনেক সুন্দর, একেবারে বলিউডের মাধুরী দীক্ষিতের লাহান। আপনার সাথে টুকটাক কথা কয়ে যতদূর বুঝছি আপনি বুদ্ধিমত্তিও বটে, তাইলে ঘরে পয়সা না থাইকা আপনার এই রূপ আর গুন্ডারে একটু কাজে লাগান, কাজ করেন, সংসারে কয়টা টাকা কামাই করেন, তাইলে দেখবেন সংসারে সব চাপ কমে গেছে গা। প্লিজ থামেন আপনি, এইভাবে আমাদের দুর্বলতার সুযোগ আর নেবেন না। আমরা সম্মান নিয়ে বাঁচতে চাই, শুধুমাত্র আমাদের সময় খারাপ যাচ্ছে বলে আপনার এত কথা আমরা হজম করতেছি। সময় খারাপ থাকলে পাথর বি হজম করন লাগে। আপনাদের খারাপ সময়ের কথা চিন্তা করিয়া আমি বাপু আমার সাধারণ চিন্তাটারে দুশ্চিন্তায় ডাইভার করবার চাইতেছি না। এটা আগেও কইছি, এখনো কইছি, আমার ভাড়াটা আমার দিয়া দেন, আমি জায়গা খেল কম। আপনাকে আমি 10,000 টাকা দিচ্ছি, আর বাকি টাকাটা এই তো 2-3 দিনের মধ্যেই দিয়ে দেবো। কম কি 2-3 দিন? 2-3 দিন দেরি হইব? হায় হায়, এর কি কইতাছেন? এই 2-3 দিনের মধ্যে তো আমার হার্ট অ্যাটাক করবে পারে, আমি তো ঘুমাই পারুম না। শোনেন, আপনার আর হার্ট অ্যাটাক করতে হবে না, আপনার বাড়ি ভাড়াটা আমি দিয়ে দেব। ভাইয়া সরি, অনেক বেয়াদবি করেছি তোমার সাথে, তবে অসংখ্য ধন্যবাদ, কারণ তুমি সেদিন আমাকে বাড়ি থেকে বের না করে দিলে আমি আজকে অকম্যই থাকতাম, নিজের পায়ে দাঁড়াতে পারতাম না। আমি এখন ট্রেনিং নিয়েছি, আয় করতে শিখেছি, আমি এখন আউটসোর্সিংয়ে কাজ করছি এবং মাস শেষে আয়ও করছি। দেখেন বাপু, আপনাদের ওই ফ্যামিলি ড্রামা, এই জি বাংলা স্টার জলসা আমার দেখায় না। আমি নিচে যা বইতাছি, চা কফি খাইতাছি, এর মধ্যে টাকাগুলো নিয়ে আসেন। আমি তাহলে গেলাম, জায়গা আবার আহম কিন্তু। হ্যাঁ, জীবনের প্রথম ইনকামের টাকা আলাদা করে রাখতে হয়, এই বুদ্ধিটুকু তোর হয় নাই? জীবনের প্রথম ইনকামের টাকা বাবা মার হাতে দিতে হয়, এই বুদ্ধিটা তোর কবে হবে? হ্যাঁ, আর তুই কি করলি? নিজের ইনকামের টাকা নিজের জন্য না রাখা তুই আরেকজনের বাসা ভাড়া দিয়ে দিলি। তুই কি কোনো ব্যাগ আনছিস? না, কেন? ব্যাগ যদি আনতে থাকোস তাহলে ব্যাগটা গোছা, আর যদি না গোছানো থাকে আমারে বল, আম্মারে বল, আমরা গোছাই দিই। তুই একটু বিদায় হ, ব্যাগটা গোছায় তোর বিদায় হ, যা। না, দীপা যখন এসেছে তখন 2 দিন এখানে থেকে যাও। না ভাবি, ওকে এই বাসা জায়গা দেওয়া একদমই উচিত না। রিপা, এভাবে কথা বলিস না, ও তোর বড় বোন, ওর ভাইয়ের বাসা আসছে, 2 দিন থাকুক, তারপরে যাবে। আর তাছাড়া আমরা তো দীপাকে সেই ছোটবেলা থেকে জানি, ও একটু হিংসুটে টাইপের। সময়ের সাথে সাথে সবাই চেঞ্জ হয়, কিন্তু আমাদের দীপার কোনো চেঞ্জ নেই। তুমি জানো না ভাইয়া, ও কি করে এসেছে এখানে? আমি জানি সে কি করেছে। স্বামীর সাথে ঝগড়া করা তার তো নিত্যদিনের সঙ্গী। শুধু কি ঝগড়া করে আসছে? সে কি করেছে? দুলোভাই ফোন করছিল, অনেক কষ্টের কথা বললো, গ্রাম থেকে নাকি তার বোন আর বোনের জামাই আসছে, কোথায় তাদের ভালো মন্দ কিছু খাওয়াবে তা না, অভাব অনটনের কথা বলতে বলতে তাদের বাড়ি থেকে বিদায় করে দিল। এটা কি উচিত হয়েছে? এই সব কাজ করে নিপা। ছি 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 ছি, তোর মতো এই কুস্বভাবের কুচরিত্রে মেয়েকে পেটে ধরে আমি ভুল করছিলাম। আল্লাহ আল্লাহ, তুমি ওই মেয়ের জ্ঞান দাও আল্লাহ। প্লিজ দীপা, প্লিজ দীপা, একটা কথা মনে রাখবো, মানুষকে খাওয়ালে আল্লাহ তার ধন সম্পত্তি বৃদ্ধি করে। আচ্ছা, তুমি ধরো আমাদের বাড়িতে তোমার হাজবেন্ডকে নিয়ে আসলে, এখন আমি যদি তোমাদেরকে অবহেলা করে শয়তানি ফোন দিয়ে এটে তোমাদেরকে পাঠিয়ে দিলাম, কোনো আদর আপ্যায়ন করলাম না, তখন তোমার কেমন লাগবে? বলো, কেমন লাগবে? ভালো লাগবে না। ঠিক তেমনি তোমার ননদেরও হয়তো ভালো লাগেনি, সে অনেক কষ্ট পেয়েছে, তার হাজবেন্ডের কাছে ছোট হয়েছে। এই বেয়াদবের আর কোনোদিন জ্ঞান হইব না। এই তুই এখন এখান থেকে যা, যা স্বামীর বাড়ি যা, কোনোদিন স্বামী ছাড়া এই বাড়িতে আর কোনোদিন আসবি না। না, আমি যাবো না, ভাবি আমার 2-3 দিন থেকে তারপর যাইতে বলছে। না দীপা, তুমি এখনই চলে যাবে। তুমি না একটু আগে বললা থাইকে যাইতে? হ্যাঁ বলেছিলাম, কিন্তু তখন তো জানতাম না দীপা যে তুমি তোমার স্বামীর সাথে ঝগড়া করে আমাদের বাড়িতে চলে এসেছো। শোনো, একটা কথা মনে রাখো, স্বামীর সঙ্গে ঝগড়া করে দূরে থাকা বউরা সবসময় বোকা, কারণ তুমি তো জানো স্বামীরা তো বাইরে দুষ্টুমি করে,
আর স্বামীরা তখনই দুষ্টুমি করার সুযোগ পায় যখন তার বউরা রাগ করে বাপের বাড়ি বা কোথাও চলে যায়। এখন হয়তো তোমার হাজবেন্ডও দুষ্টুমি করছে। ভাবি তাহলে আমি এক কাজ করি, ওর ফোন দিয়ে আসতে বলি। হ্যালো, শুনো, তুমি আধা ঘন্টার মধ্যে আমার ভাইয়ের বাড়িতে চলে আসবা। আমরা এখানে 2-3 দিন থাকবো, তারপর আমরা আমাদের বাড়ি যাব। কি বলছি শুনছো? আধা ঘন্টার মধ্যে আমি তোমাদের দেখতে চাই। তুমি আধা ঘন্টার মধ্যে সোজা আমার ভাইয়ের বাসায় চলে আসবা। ভাইয়া ভাবি, তোমরা আমারে মাফ করে দাও। আমি কথা দিচ্ছি, আজকের পর থেকে আমার সম্পর্কে কোনো নালিশ তোমাদের কানে আসবে না। আর আমি এবার বাসে যে আমার শ্বশুর শাশুড়িকে আমার কাছে নিয়ে আসবো, ওনারা আমাদের সাথে থাকবে। সত্য তো? সত্য বলছিস তো? 100% সত্যি ভাই। ভাইয়া, যদি তুমি অনুমতি দাও, আমার ইনকামের প্রথম টাকা আমি চাচ্ছি সকলকে নিয়ে একটা ভালো রেস্টুরেন্টে আজকে আমরা খেতে যাব। এটা তো খুবই ভালো কথা, কিন্তু আমার এই অবস্থায় আমি তো যেতে পারবো না ভাই। তোরা এক কাজ কর, তোদের ভাবিকে নিয়ে তোরা সবাই বাইরে রেস্টুরেন্টে খেয়ে আয়। আমি তোমাকে ছেড়ে দেবো না, টুরিস্টে আমরা কেউ যাব না। আচ্ছা ঠিক আছে, কারো কোথাও যাইতে হবে না। রিফাত, এক কাজ কর, তুই বাজারে যা, বাজার করে নিয়ে আয়। আমি ভাবি আর মা আমরা 3 জনে মিলে রান্না করে সবাই একসাথে খাবো। হ্যাঁ, এটা ভালো। তাহলে তো অনেক ভালো। ঠিক আছে, আজকে আমি তাই করবো তাহলে।